এভরিওয়ান, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। অনেকদিন থেকে তো ভিডিও দিতেই পারছি না, তো ভাবলাম একটা ছোট্ট করে কিছু শেয়ার করি। তো আজকে না প্রচণ্ড গরম ছিল, আর আমাদের বাড়িতে আজকে অনেক লোকজন আসছে, একটু একটু পর একটা একটা করে লোক আসছে, এরকম একটা ব্যাপার। তো আমরা বেশ গল্প টল্প করছি। বাবা বলছে প্রচণ্ড গরম লেগে গেছে, আমাকে একটু শরবত করে দে। তো একটু শরবত বানাচ্ছিলাম আমি, আর তারপর আরেকটা মাসি এসছে, তো তার জন্য বানাচ্ছি। উনিও বলছে যে গরমে এসছি হেঁটে হেঁটে, আমাকে একটু ঠান্ডা কিছু দে। তারপর ভাবলাম একটু শরবতটাই দিই। আমাদের ঘরে স্প্রাইট তো সবসময় থাকে, কিন্তু সেটা উনি খেতে পারে না, মানে গলায় লাগে। তো বলে আমাকে একটু শরবত দে। উনি আগে থেকে আমাদের বাড়িতে আসলে বলবো কি একটু চিনির জল আমাকে দে, এরকম একটা ব্যাপার। তো এই মাসিটা হচ্ছে আমাদের বাড়িতে আগে কাজ করতো। আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে এটা শেয়ার করতে চাইও না বা করতামও না, কিন্তু তাও ভাবলাম না একটা ছোট্ট করে ক্লিপ রেখেই দিই। কারণ কি মানে অনেকটা বুড়ো হয়ে গেছে, কোন দিন কোথায় কি হবে, চলে যাবে, তো তখন তো আর মানে দেখতেও পারবো না। তো একটা রাখলে হয়তো আমিও পরে দেখতে পারবো। আর মাসিটা না ভীষণ ভালো ছিল, আমাদের বাড়িতে উনি কাজ করতো যখন আমি অনেকটাই ছোটো। এখন তো উনি করতেই পারেন, এখন বাড়িতেই থাকে, কিন্তু আমি যখন অনেকটা ছোটো তখন আমি বুঝি না ভালো করে, তখন থেকে উনি আমাদের বাড়িতে কাজ করতো। আর এত ভালো ছিল, মানে ওনাকে আমরা বাড়িতে রেখে, আমাদের তো সবাই জানোই তোমরা, বাবা মা সব বেরিয়ে যায়, আমরা সবাই স্কুল কলেজে সবাই বেরিয়ে যেতাম, উনি আমাদের বাড়িতে কাজ করতো। মানে উনি থাকতো আর কি, গ্রিল ট্রিল তালা তোলা মেরে উনি আমাদের বাড়িতে থাকতো। এতটা মানে বিশ্বাস করার মতো মানুষ ছিল। তো যাই হোক, তো বাবা এখন বলছে যে আমাকে একটু শশা কেটে দে, সেটাও একটু খাই। তো একটু কেটে দিচ্ছিলাম, আর ও ঘরে দেখছি বাবা দিদিভাই মিলে গল্প করছে, আমার দিদা এখানে কাজ করছে, আর সবাই ব্যস্ত আজকে ভীষণভাবে। একটু পরেই অনেক কিছু স্টার্ট হবে, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতেই পাবে।